কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকে সবার আগে ছুঁড়ে ফেলে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। দয়ালু হন, অন্যের বিপদে সাহায্য করুন, যা আপনি সহজে করতে পারেন। টাকা আর ক্ষমতায় থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন। নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। যদি তারা আপনাকে ঘৃণা করে থাকে, তাও আপনি তাদের ভালোবাসুন। আপনি ওদের যতটা পারবেন সাহায্য করুন। নিজের পাশে নিজেই আছো, কিসের তোমার ভয়? নিজেই নিজের বন্ধু তুমি, একলা কারে কয়? চাঁদের মতো একা হও, জীবনটা চাঁদের মতোই আলোকিত হবে। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাঘও নাচে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। অন্ধকার কেটে আলো আসবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। আজকের দিনে ভদ্রতা মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর এই স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। শুধু হাসিই নয়, নীরবতাও অনেক সময় অনেক কিছু বদলে দেয়। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। এক ধাক্কায় ভেঙে পড়া ছেলে আমি না, কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায়, সেখানে তো আমি একজন মানুষ মাত্র। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। মানুষের সাথে যত কম কথা বলা যায় ততই শান্তি, যত বেশি কথা তত বেশি অশান্তি। কারোর ক্ষতি না করে যা করবেন সেটাই সুন্দর। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দের জন্য: জেদ, অভিমান আর ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসেবে কেউ ঠকে না। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটিই হলো হাসির আসল শক্তি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন, তত কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনে সবকিছু পাবেন, ভালোও থাকবেন। গরিব ঘরে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু
সব কিছু উপভোগ করা যায়। বুদ্ধি আর কুটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। কেউ যদি তোমায় ছাড়া বেশি খুশি থাকে, তাহলে তাকে সেই খুশি উপভোগ করতে দাও। অযথা সেই খুশিতে ভাগ বসাতে যেও না, না হলে অসম্মানিত হতে হবে। তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে তারা উল্টে তোমাকে অযোগ্য ভাবতে শুরু করবে। আপনি যখন কারোর প্রিয় হবেন, তখন সেই অন্যের নিন্দা আপনাকে শোনাবে, আর আপনি যখন তার কাছে অপ্রিয় হয়ে যাবেন, আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। কেউ নিখুঁত নয়, অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত। কি অদ্ভুত, তাই না? কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। কিছু কুকুর আছে অকারণেই ঘেউ ঘেউ করে, কিছু মানুষ আছে অকারণেই পায়ের ওপর পা তুলে ঝগড়া করে। কিছু মানুষ হয় চপ্পলের মতো, তারা সাপোর্ট তো দেয়, কিন্তু পিছন থেকে কাদা ছুঁড়তেও থাকে। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য। একা হয়ে গেলেই শান্তি। ঠকানোর কেউ নেই, অবহেলা করারও কেউ নেই, রাগ করার কেউ নেই, প্রত্যাশা করার কেউ নেই, কষ্ট দেওয়ারও কেউ নেই। মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয়। কেউ বাঁশ দিলে ভেঙে পড়বেন না, সেটা দিয়ে মই বানিয়ে উপরে ওঠার চেষ্টা করবেন। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। সফলতা পাওয়ার পর যারা অহংকারী হয়ে যায়, তাদের সফলতা বেশি দিন থাকে না। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায়, মানুষ সামনের দিকে এগিয়ে যায়।